শীতকালে বাড়িতে কড়াইশুঁটির কচুরি হবে না, এটা হতেই পারে না। প্রত্যেকের বাড়িতে কিন্তু একদিন অন্ততপক্ষে কড়াইশুঁটির কচুরি তৈরি হবেই। একদম নরম নরম ফুলকো পুরের ঠাসা কড়াইশুঁটির কচুরি কেমন করে খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জার, আর এই জারের মধ্যে ঢেলে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এই মটরশুঁটি আমি যতটুকু জারে নিয়েছি, এতে কিন্তু অনেকগুলো কচুরি তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর দিচ্ছি একটু বেশি ঝালঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে বেটে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি আমি এখানে খুব ভালোভাবে বেটে নিয়েছি। দেখো, এরকম শুকনোভাবে বাটলে কিন্তু তোমাদের এটা পুর বানাতে সুবিধা হবে। এদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর নিয়ে নিলাম এর মধ্যে 1 চামচের মতন সাদা তেল। তেল প্রথমে প্যানের সব জায়গাতে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। এবার তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হিং। হিং আমরা কিন্তু এখানে একটু বেশি দেবো, মানে 1 পিঞ্চের বেশি, এখানে 2 পিঞ্চ 3 পিঞ্চের মতো কিন্তু হিং দিতে পারো। হিঙের ফ্লেভারটা কড়াইশুঁটি ফ্লেভারটাকে ঢেকে দিয়ে এটাকে কিন্তু বেশি টেস্টি করে তোলে এই ফ্লেভারটাই। এবার দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটি বাটা। একদম হালকা স্টিমে খুব ভালোভাবে হিঙের সাথে মেশাতে হবে। আর অনেকে কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটি বাটার সময় একটুখানি জল দিয়ে থাকে, বাটাটা যেন ভালো হয়। এতে কিন্তু তোমাদের এই যে এখন যে পুরটা বানাচ্ছি, এতে টানাতে কিন্তু বেশি সময় লাগবে। তাই চেষ্টা করবে অল্প অল্প দিয়ে যেন জল ছাড়া ভালোভাবে এরকম শুকনোভাবে বাটা হয়। তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না এই পুর বানাতে। প্রথমে ভালোভাবে হিঙের সাথে একটুখানি ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। কারণ কড়াইশুঁটির কচুরি কিন্তু একটু নুনটা হালকা মিষ্টি, তবেই খেতে ভালো লাগে। যদি তোমরা এর মধ্যে চিনি না দাও, দেখবে খেতে ভালো লাগবে কিন্তু একটু কেমন যেন মনে হবে। এটা কিন্তু নর্মাল লুচির মতো তো না যে আমরা চিনি ছাড়া বানাবো। তাই কড়াইশুঁটির কচুরিতে কিন্তু হালকা একটু চিনি দেবে। দিয়ে খুব ভালোভাবে দেখো, আমি এখানে নুন চিনি যতক্ষণে চিনি একটু গলে না আসছে ততক্ষণই ভালোভাবে এটাকে মেশাবো। কারণ কড়াইশুঁটি বাটাটা কিন্তু আমাদের একদম শুকনো ছিল, তাই সময় কিন্তু বেশি লাগবে না। 2 মিনিটের মধ্যে এই কড়াইশুঁটি পুরটা তৈরি হয়ে যাবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে একদম শুকনো করে প্রথমে আমি এইটাকে বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু চিনি আমার গলে গেছে, তাই আর কিন্তু এখন আর এর থেকে বেশি টানাবো না। পুর কিন্তু আমাদের একদম রেডি। তো এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই পুরটাকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। আমার জানা এমন কোনো বাঙালি নেই যে কড়াইশুঁটির কচুরি খেতে পছন্দ করে না, ছোট থেকে বড়। এটা ব্রেকফাস্ট, ডিনার বা সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার পুর এখানে রেডি হয়ে গেছে। পুরটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ময়দা। তোমরা কিন্তু চাইলে এই কচুরিগুলো আটা দিয়েও করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতন 1 চামচ নুন, আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। যদি খুব খাস্তা খেতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, আর যদি নরম একটু লুচির মতো খেতে চাও তাহলে কিন্তু তেলের পরিমাণটা যেমন আমরা দিই নর্মাল লুচিতে, ঠিক তেমনভাবে এখানে তেল দেবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার নর্মাল জল দিয়ে ভালোভাবে এই ময়দা মেখে নিচ্ছি। এই ময়দাটা খুব টাইট করে মাখতে যাবে না, এটাকে কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে। তো ময়দা মাখা দেখলে বুঝতে পারছো এটা কিন্তু নরম নরমভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার এটাকে সাথে সাথে আমি বানিয়ে নিচ্ছি। এখান থেকে একটা নর্মাল লুচির সাইজে লেচি কেটে নিয়েছি। নিয়ে লেচিটাকে প্রথমে হাত দিয়ে দিয়ে একটুখানি এভাবে বড় করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পুর। লিচিটা যত বড় নেবে তার থেকে একটু ছোট নেবে পুর। আর পুরটাকে এরকম যদি একটু করে দলা দলা করে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে, কতগুলো এই কড়াইশুঁটি কচুরি তৈরি হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এভাবে ভালোভাবে পুরটাকে মাঝে বসিয়ে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে আবার এরকম গোল প্যারার মতো বানিয়ে নেবে। নিয়ে আর আমি এখানে চাকতিতে নিয়েছিলাম একটুখানি সাদা তেল। তোমরা ময়দা দিয়ে কচুরিটা না বানাতে চাইলে এখানে কিন্তু হাফ আটা হাফ ময়দা দিয়ে করতে পারো, বা শুধু আটার করতে পারো, বা শুধু ময়দার করতে পারো। যাদের যেটাতে সুবিধে সেভাবেই করবে। কারণ যেভাবেই করো না কেন এই কচুরিটা কিন্তু খেতে দারুণ লাগে। একদম আলতো করে আস্তে আস্তে করে লুচি আমাদের বেলে নিতে হবে। খুব চাপাচাপির দরকার নেই, হালকা করে এভাবে বেলবি। তাই ময়দাটা মাখার সময় একটু যদি নরমভাবে মাখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বেলা হয়ে যাবে। দেখো, এক ফোঁটাও কিন্তু পুর কোনো দিক দিয়ে বেরোয়নি। আমি এইভাবে আরেকটা
বেলে নিচ্ছি। বাদবাকিগুলো একইভাবে বেলে নেবে। যদি তোমাদের হাত দিয়ে এভাবে প্যারা বানাতে অসুবিধা হয় তাহলে একটু বেলে বড় করে নেবে। ঠিক একই রকমভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি আমি পুর, দিয়ে মুখটাকে কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে, মানে একদম বন্ধ করে দিতে হবে টেনে টেনে। ব্যাস গোল করে নিলাম, প্যারার মতো বানিয়ে নিলাম, নিয়ে আবার এটাকে আলতো করে বেলে নিচ্ছি। বানাতে কিন্তু সময় একদমই কম লাগে, তাই যদি নতুন কেউ বানাতে চাইছো রেসিপিটাকে ভালোভাবে ফলো করো, দেখবে তোমরা প্রথমবারে কিন্তু খুব সুন্দর কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবে। ঠিক একইভাবে আমি বাদ বাকি সবগুলোকে বেলে নিই। তো লুচিগুলো আমার বেলা হয়ে গেছে, চলো এবার ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে নিয়েছি সাদা তেল। তেল একটু গরম হলে যেমন করে আমরা লুচি ভাজি ঠিক তেমন গরম তেলেই আমাদের এই কচুরিগুলো ভেজে নিতে হবে। প্রথমে একটা দিয়ে দিলাম, দিয়ে দেখো আস্তে আস্তে, এখন কিন্তু কোনো রকম ঠেলাঠেলির দরকার নেই, এটা আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে নিজেই উপরে উঠে আসবে। দেখো আস্তে আস্তে কিন্তু এখানে ফোলা শুরু হয়ে যাচ্ছে। এবার হালকা করে একটুখানি খালি তেল উপরে ছড়িয়ে দিতে হবে, এটা আস্তে আস্তে ফুলতে থাকবে। অনেকে কিন্তু একটু কড়া ভাজা খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু একটু হালকা নরম, তাই তোমাদের পছন্দ মতন এখানে সাদা বা একটু লাল করে ভেজে তুলে নিতে পারো। তো আমি কিন্তু প্রথমটা একটু নরমভাবে ভেজেছি, কারণ আমার কিন্তু এরকম সাদা লুচি খুব ভালো লাগে খেতে, তবে আমার বাড়ির লোকরা কিন্তু একটু লাল লাল খেতে পছন্দ করে, তাই প্রথমটা কিন্তু আমি আমার মতন ভেজে নিলাম। দেখলে কত সুন্দরভাবে ফুলেছে। একটা লুচি আমার ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আর একটা লুচিও ভেজে নিচ্ছি। এভাবে আমি বাদবাকি সব লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ডিনারে বলো, ব্রেকফাস্টে বলো, বা মাঝে মাঝে কিন্তু এই শীতের সময় লাঞ্চেও কড়াইশুঁটি কচুরি খেতে দারুণ লাগে। সাথে লাগবে শুধু একটুখানি আলুর দম। নিরামিষ দিনে এই শীতটাতে কিন্তু এইভাবে কড়াইশুঁটি কচুরি বানিয়ে সবাইকে খাওয়াতে পারো, কারণ শীত চলে গেলে কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটি সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না, তাই যখন পাওয়া যাচ্ছে এটাকে ভরপুরভাবে ব্যবহার করো। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপি ভিডিওগুলোকে দেখবার জন্য, লাইক করার জন্য আর শেয়ার করার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।